টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি থেকে অবশেষে মুক্তির আভাস মিলছে সুনামগঞ্জে। সোমবার থেকেই জেলার আকাশে রোদের দেখা মিলছে। একই সঙ্গে জেলার বিভিন্ন নদ নদীর পানিও ধীরে ধীরে কমতে শুরু করেছে। এতে নিম্নাঞ্চলের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। সুনামগঞ্জ থেকে মনোয়ার চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা, বোলাই সহ ছোট বড় প্রায় সব নদ নদীর পানি বাড়ছে। ইতিমধ্যে সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। উৎকণ্ঠায় দিন পার করছেন হাওর পাড়ের মানুষ। পানি লেই তো করতে পারি না, পানির অসুবিধা। জীবন রিস্ক, মানুষেরও রিস্ক, মালেরও রিস্ক, সবগুলাই তো রিস্কই। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, জেলায় বৃষ্টিপাত কমলেও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। 48 ঘন্টার মধ্যে নদীগুলো ভর্তি স্বল্পমেয়াদী বন্যা সৃষ্টির আশঙ্কা রয়েছে। আর হলো ভারী বৃষ্টিপাত আগামী 24 থেকে 48 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। বন্যা মোকাবেলা করতে প্রশাসনের পক্ষ থেকে 1311টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। জেলার পাশাপাশি উপজেলাগুলোতেও খোলা রয়েছে কন্ট্রোল রুম। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা আছে। প্রতিটা জায়গাতেই ইউনিয়ন এবং ওয়ার্ডে আশ্রয় কেন্দ্র আছে। তো সেক্ষেত্রে সেখানে আমরা তাদেরকে হয়তো শেল্টার দিতে পারবো। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সোমবার দুপুর 12টায় সুরমা নদীর পানিছাতক পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার উপর দিয়ে এবং সুনামগঞ্জ শহরের ঘোলঘর পয়েন্ট বিপদসীমার 26 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চ্যানেল 9 নিউজ ডেস্ক।